নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই যে গুরুত্বপূর্ণ সংবাদটির দিকে নজর রাখছে তা হলো এবার কিন্তু 10 টাকা এবং 20 টাকার নোটে আছে বদল। এবার কাগজের বদলে প্লাস্টিকের নোট আসতে চলেছে ভারতের বাজারে। আগামী অর্থবর্ষেই আসবে ভারতের বাজারে 10 এবং 20 টাকার প্লাস্টিকের নোট। অন্যদিকে 100 কোটি নোট চালুর অনুমোদন এবার দিল কেন্দ্র। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, এতদিন যে কাগজের নোট ব্যবহার করা হতো এবার সেখানে পরিবর্তন হয়ে প্লাস্টিকের নোট ব্যবহার করা। তবে কি কাগজের ব্যবহার কমানো নাকি টাকাকে দীর্ঘমেয়াদী করতেই এই প্লাস্টিকের নোট ব্যবহারের চিন্তা ভাবনা, কি জানতে পারছো বিস্তারিত? দেখো, একদমই তাই। 10 টাকা বা 20 টাকার নোট নিয়ে কিন্তু বাজারে সমস্যা কিরকম সেটা সাধারণ মানুষ ভালো করেই জানে। ছেঁড়া ফাটা এটা নিয়ে রীতিমতো গন্ডগোলও করা যায়, গন্ডগোলও দেখা যায় যে 10 টাকা বা 20 টাকার নোট এটা যখনই ব্যবহার করতে যাওয়া যায় তখনই সেগুলো ছেঁড়া বা ফাটা হলে বা মলিন হলে সেটা নিয়ে খুবই টানাপোড়েন হয় ক্রেতার মধ্যে। এবার সেই অসুবিধার কথা চিন্তা করেই কিন্তু 10 টাকা এবং 20 টাকা প্লাস্টিক বা পলিমারের নোট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জল্পনা অনেকদিন ধরেই চলছিল এবং এটা নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল একাধিকবার। তারপরে দফায় দফায় আলোচনা করে রিজার্ভ ব্যাংকের বোর্ড যেটা প্রস্তাব দেয় কেন্দ্রীয় সরকারকে, এবং কেন্দ্রীয় সরকার সেই বিষয়টিতে অনুমোদন দিয়েছে মঙ্গলবার। যেটা জানা গেছে যে 10 টাকা এবং 20 টাকা প্লাস্টিক বা পলিমারের নোট তৈরি হবে এবং 10 টাকা ও 20 টাকার 100 কোটির করে পলিমারের ব্যাংক নোট চালু করার বিষয়ে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে। যেটা জানা যাচ্ছে যে পরীক্ষামূলক ভাবেই এই নোট বাজারে ছাড়া হবে এবং পরীক্ষা যদি সফল হয় তাহলে নিয়মিত ভাবে বাজারে এই 10 টাকা এবং 20 টাকা প্লাস্টিক বা পলিমারের নোট চালু থাকবে। নির্মলা সীতারামন, ভারতের অর্থমন্ত্রী, এই বিষয় নিয়ে তিনি জানান যে সরকারের তরফে রিজার্ভ ব্যাংকের প্রস্তাব অনুমোদন করা হয়েছে এবং বর্তমান কাগজের নোটের পাশাপাশি চালু করা থাকবে পলিমার বা প্লাস্টিকের নোট। পুরো প্রক্রিয়াটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে নোটের এই নোট তৈরিতে কতটা খরচ হবে সেই বিষয়টি এখনো কিন্তু পরিষ্কার হয়নি। অনেকদিন ধরেই এই বিষয়টি নিয়ে জল্পনা চলছিল, কিন্তু গত 5ই আগস্ট এই ইস্যুতে মুখ খোলেন আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি জানান যে এই ধরনের নোট কাগজের তুলনায় অনেকটাই বেশি টেকসই এবং অনেক দেশেই পলিমারের নোট 30 বছরের বেশি সময় ধরে চলছে, কোনো সমস্যা সেখানে হয়নি এবং সেই কারণেই এই নোট তৈরির জন্য বিশেষ পলিমারের টেন্ডার ডাকা হয়েছিল এবং সেটি সফল হয়েছে এবং পরীক্ষামূলক ভাবে এটি চালানো হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার তরফ থেকেও অনুমোদন মিলেছে। খুব শিগগিরই আগামী অর্থবর্ষ থেকেই এই নোটগুলো বাজারে চালু হবে। যেটা খবর পাওয়া যাচ্ছে যে প্লাস্টিকের নোট চালু করার মোট দুটো উদ্দেশ্য রয়েছে। একটা হচ্ছে এটা বহু বছর ধরে ব্যবহার করা যায়, সহজে নষ্ট হয় না এবং কাগজের নোটের তুলনায় প্রায় 4 গুণ বেশি টেকসই। পাশাপাশি কাগজের তুলনায় এই নোট তৈরিতে খরচও কম পড়ে। টেকসই হওয়ার কারণে বা নোট তৈরি খরচ কমার কারণেই কিন্তু সরকারের তরফে এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পলিমারের নোট প্লাস্টিকের মধ্যে কি কৃত্রিম ধরনের উপাদান দিয়ে তৈরি এবং এই কারণে শক্তিশালী এবং নমনীয় প্লাস্টিক ফিল্ম এখানে ব্যবহার করা হয়, যা কাগজের থেকে অনেকটাই বেশি টেকসই এবং সহজে নষ্ট হয় না। এবং 20 টাকা 10 টাকার নোট সব থেকে বেশি ব্যবহার হয় এবং সেগুলো নিয়েই কিন্তু সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠছে। একদমই তাই পরীক্ষামূলক ভাবে এগুলোই বাজারে ছাড়া হবে বলে জানা গেছে। একদমই ধন্যবাদ। 100 কোটির নোট চালুর কিন্তু এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে, যেখানে কাগজের নোটের পরিবর্তে এবার কিন্তু প্লাস্টিকের নোট ব্যবহার করা হবে। কারণ কাগজের নোটে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত পাতলা থাকার ফলে সেটা ছিঁড়ে যায় বা ফেটে যায়। তার জন্যই কিন্তু এবার দীর্ঘমেয়াদী করার জন্য প্লাস্টিকের এবার নোট তৈরি করা হচ্ছে বলে এখনো পর্যন্ত খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।